আপনি প্রতিদিন যেটা অবহেলায় ব্যবহার করেন সেই আইফোন তৈরির পিছনে লুকিয়ে আছে আগুন, বিদ্যুৎ, লেজার, অনুপর্যায়ের ইঞ্জিনিয়ারিং আর হাজারেরও বেশি ধাপ। চলুন ঢুকে পড়ি সেই কারখানার ভিতরে, যেখানে এক টুকরো বক্সাইট ধীরে ধীরে বদলে যায় আপনার আইফোনে। পৃথিবীর মাটি ভেদ করে কয়েকশো ফুট নিচে গর্জে উঠে বিস্ফোরণ। ভারী এক্সকাভেটরের দাঁত বসাই পাথরের বুকে। এখান থেকেই উঠে আসে বক্সাইট বা আইফোন তৈরির প্রথম কাঁচামাল। উপরের কারখানায় পৌঁছে বক্সাইট ঢুকে পড়ে ভয়ঙ্কর শক্তিশালী ক্রাশারের নিচে। সাথে সাথে বক্সাইট ভেঙে যায় ছোট ছোট টুকরোয়। এরপর ধোয়া ও পরিশোধন প্রক্রিয়ার পরে বক্সাইট রূপ নেয় অ্যালুমিনিয়ামে। পরবর্তী ধাপে বিশাল আকারের তাপ সহনশীল ক্রুশিবলে এটি প্রবেশ করে, যেখানে কয়েক হাজার অ্যাম্পিয়ার বৈদ্যুতিক তাপে গলে জন্ম নেয় তরল অ্যালুমিনিয়াম। এটাই পরে রূপ নেবে আপনার হাতে ধরা আইফোনের অ্যালুমিনিয়াম ফ্রেমে, যা অবিশ্বাস্যভাবে হালকা, প্রায় অটুট আর মরশিকা থেকে সম্পূর্ণ সুরক্ষিত। 600 টনের শক্তির একটি বড় মেশিন অ্যালুমিনিয়ামের ব্লককে জোরে চাপ দিয়ে আকার দেয়। তারপর খুব সূক্ষ্ম ব্লেড দিয়ে কাটাকাটি করা হয়। এখানে ভুলের সুযোগ মাত্র 0.001 মিলিমিটার। এতটাই নিখুঁতভাবে কাজ করা হয় যাতে ভবিষ্যতে বাটম, চার্জিং পোর্ট বা সিগন্যালের লাইন ঠিকঠাকভাবে বসানো যায়। এখানে ছোটতম ভুলও মেনে নেওয়া হয় না। একটুখানি বেশি তাপ, একটু কোনো ভুল, তাহলে পুরো ফ্রেম বাতিল। এইবার তৈরি হয় সিলিকন থেকে মাইক্রোচিপ, যেটাকে অনেকে ফোনের মস্তিষ্কও বলে থাকে। যেমন আমাদের মস্তিষ্কে আছে নিউরন, তেমনি আইফোনে আছে চিপ। এটি তৈরি হয় একদম পরিষ্কার কক্ষে, যেখানে একটি ধূলিকণাও পড়লে পুরো ওয়েপার বাতিল হয়ে যায়। অতি সূক্ষ্ম লিথিওগ্রাফি দিয়ে লক্ষ লক্ষ ট্রানজিস্টর বসানো হয় সিলিকন ওয়েপারে। একটুখানি ভুল সার্কিটটি পুরো চিপকে অকেজো করে দেয়। হ্যাঁ, ভুল হলে সরাসরি বাতিল, যেন কখনো তৈরি করাই হয়নি। এরপর শুরু হয় ব্যাটারি তৈরির প্রক্রিয়া। চীন, শেনজেন অ্যালুমিনিয়াম ও কভার ফয়েলকে লেপা হয় লিথিয়াম কেবাল্ট অক্সাইডস ও গ্রাফাইটে। এরপর ঢুকে ধোঁয়ামুক্ত ফার্নেসে। এরপর হাইড্রোলিক পেস্ট দিয়ে নির্দিষ্ট শক্তিতে সব লেয়ার চেপে একসাথে বসানো হয়। প্রতিটি ব্যাটারি পরীক্ষা হয় -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং অনেকবার চার্জ রিচার্জ করা হয়। ঠিক থাকলে তবেই আইফোনের মধ্যে পৌঁছায়। এরপর শুরু হয় ডিসপ্লের কাজ। গ্লাস প্লেট প্রথমে ঢুকে বিশেষ কেমিক্যাল বাঁধে। রোবোটিক হাত স্পিন করে দেয় অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট ও হার্ডনেস কোটিং। পরে আসে পরিষ্কারের ধাপ। আলট্রাসনিক ওয়াশার ও ডিয়ানাইজড পানি দিয়ে সব ধূলিকণা দূর করা হয়। 1 মাইক্রনও থাকলে পুরো প্লেট বাতিল। এরপর লেজার কাটিং 2.5D কার্ভ এজ তৈরি হয়। ক্যামেরা ও সেন্সরের জন্য গোল করে কাটা হয়, যেখানে ভুলের সীমা মাত্র 0.05 মিলিমিটার। একটুখানি চূড়ান্ত ভুল, প্যানেল বাতিল। এভাবে তৈরি হয় আইফোনের স্ক্রিন নিখুঁত এবং পুরোপুরি সঠিক। এবার শুরু হয় অ্যাসেম্বল। এখান থেকেই শুরু হয় আইফোনের সবচেয়ে স্পর্শকাতর ধাপ। সিপিইউ বসানো হয় ফ্রেমের ভিতরে। মাইক্রো নির্ভুলতায় যেন প্রতিটি সংযোগ নিখুঁত হয়। ডিসপ্লে স্থাপন করা হয় ভ্যাকুয়াম সিস্টেমের মাধ্যমে, যাতে একটিও ধূলিকণা ঢুকতে না পারে। কেবল সংযোগ, সেন্সর ক্যালিব্রেশন, ব্যাটারি ইনস্টলেশন সবই করা হয় রোবোটিক হাতের মাধ্যমে। প্রতিটি সংযোগের ভুলের সীমা 1000 ভাগের 1 মিলিমিটার। এভাবেই রোবটরা আইফোনকে জীবন দেয়। এইবার শুরু হয় টেস্টিং। বেশি থাকলে তবেই বাজারে যাবে। আইফোনের প্রতিটি ফোনে পরীক্ষার কঠোর ধাপ পেরিয়ে যায়। প্রথমে আসে ড্রপ টেস্ট। ফোনকে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন পৃষ্ঠে ফেলা হয় কাঠ বা ধাতু যাচাই করার জন্য, যে পড়লেও ভেঙে যাবে না। এরপর আইপি সার্টিফিকেশন পরীক্ষা করা হয়। এখানে পানি, ধুল এবং জয়েন্টের মধ্যে চাপ পরীক্ষা করা হয়, অর্থাৎ জলের ফোঁটা বা ধুল ফোনে প্রবেশ করলেও সমস্যা হয় কিনা দেখা হয়। এরপর আসে সেন্সর ও কার্যক্ষমতা পরীক্ষা। ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কিনা, নেটওয়ার্ক সংযোগ ঠিক আছে কিনা, অডিও সমস্যা ফ্রি চলছে কিনা, সিপিইউ চাপ সহ্য করতে পারছে কিনা, সব পরীক্ষা করা হয়। এবং যদি এগুলোর কোনোটিতে পার হতে না পারে, তাহলে ফোন বাতিল। এই কঠোর পরীক্ষা নিশ্চিত করে যে প্রতিটি আইফোন নিরাপদ, নিখুঁত ও ব্যবহারযোগ্য। এইবার শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া। প্রতিটি আইফোন প্যালেটের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা হয়, যাতে বিমান পরিবহনের সময় একটুও ঝুঁকিপূর্ণ শিফট না হয়।
এভাবে তৈরি ডিভাইসটি আপনার হাতে আসে, যা তৈরি হতে পার হয়েছে 800 ধাপ, 1000 টন চাপ, কোটি কোটি ডলার বিনিয়োগ। প্রতিটি প্যাকেজিং ধাপ নিশ্চিত করে ফোন নিরাপদ, সুরক্ষিত এবং নিখুঁত অবস্থায় আছে। এরকম আরও ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং ভিডিও দেখতে মিস্টার বিডি XYZ-কে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করুন বন্ধুদের।